الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى بيته وسلم فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية وقال قال رسول الله صلى الله عليه وعلى بيته وسلم رأيت ربي في أحسن صورة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত হামদ ও তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক তাঁর পবিত্র দয়ার নবী তাঁর প্রিয় রসুল আমাদের মুক্তির দাতা মুক্তিত্রাতা হাবিবে কায়নাত শফিউল মুজনবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক এবং আমার হুজুর পাকের পবিত্র আল ও আহলে বাইত পাক সেই মদিনা শরীফ থেকে নিয়ে নজবে আশরাফ কারবালা বাগদাদ শরীফ হতে হতে আমাদের 4 নম্বর দরবার শরীফ পাক অবধি বিরাজ করছেন এই পবিত্র সিলসিলায় নূরিয়া পাকের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত রহমত ও সালাম ও দরুদ বর্ষিত হোক আমিন। আজ আমরা বড়ই সৌভাগ্যবান যে আমরা পবিত্র মেরাজ শরীফের রাত উদযাপন করার জন্য আমরা আমাদেরই মুর্শিদ আওলাদে রসুল আওলাদে গৌস এবং বর্তমান জমানার ইমাম সজ্জাদা নশীন ও গদ্দি নশীন মেদিনীপুর দরবার শরীফ, মঙ্গলকোট দরবার শরীফ, খানকা শরীফ, মাজার শরীফ, পূর্ণিয়া খানকা শরীফ, মাজার শরীফ সহ 4 নম্বর দরবার শরীফ সহ এখান অর্থাৎ এই ভারত বাংলাদেশের যেখানে যত আঞ্জুমানে কাদরিয়া তরফে হুজুর পাকের মাতেহাত যাবতীয় খানকা শরীফ ও মসজিদ পাক রয়েছে, সব কিছুর একক যিনি মাতওয়াল্লি, যিনি রাহবার, যিনি হাদি, যিনি গদ্দি নশীন, সজ্জাদা নশীন, তিনি আজ আমাদের মধ্যে বিরাজ করছেন। হুজুর পুরনুর সজ্জাদনা ও মাওলানা ও মালজানা গৌসনা ও গয়াসনা হুজুর পুরনুর সৈয়দি ওসনদি সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইন মদ্দাজিল্লাহুল আলী পাকের পবিত্র উপস্থিতিতে আমরা সকলে এখানে হাজির হয়েছি। ওনার নিগাহ পাকের মধ্যে আমরা রয়েছি এবং ওনার দয়া করুণা ভিক্ষা প্রার্থনা করার জন্য আমার যত পীর ভাই বোন এসেছেন সকলেই আজ আমরা এই পবিত্র মসজিদ পাক সংলগ্ন খানকা শরীফ এবং আশেপাশে সকলে আমরা যারা হাজির হয়েছি আমরা বড়ই সৌভাগ্যবান যে আজ এই পবিত্র মাহে মুবারক রজবুল মুরজ্জব শরীফে 27 তারিখ চাঁদের শবে মেরাজ যাকে বলা হয় সেই পবিত্র মেরাজ শরীফের রাত আমরা উদযাপন করছি মালিক পাকের দরবার শরীফে
লক্ষ কোটি আমার সালামে মসনুনা ও সুজুদে তাহিয়া লক্ষ কোটি আদাব জানিয়ে আমি আপনাদের সামনে আদেশ মোতাবিক কিছুক্ষণ বলার জন্য হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। উপস্থিত আমার সম্মানীয় হাজিরান মজলিস, আসুন আমরা সর্বপ্রথম আমাদের দয়ার নবী ও আলে নবী পাকের উপরে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মোতাবিক দরুদ শরীফের নজরানা আকীদাত পেশ করে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আজ দেখেন পবিত্র কোরআন শরীফের মধ্যে এই শবে মেরাজ কে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে আজ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার নবী, বিশ্ব নবী, সরকারে দো জাহান, সমগ্র নবীর নবী আল্লাহ পাক বলছেন তাকে যা দান করেছিলেন সেই নিয়ামতটাকে সামনে রেখে সমগ্র বিশ্ব জাহানকে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে পাক সত্তা সেই জাত, সুবহানাল্লাযী, তিনিই পাক ও পবিত্র। আসরা বিআবদিহি, যিনি নিয়ে গেলেন রাতের একটা ক্ষুদ্র সময় নিজের প্রিয় বান্দাকে। কোথায় থেকে কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম অর্থাৎ কাবা শরীফ থেকে কোথায়? মসজিদে আকসা অর্থাৎ ফিলিস্তিনের বুকে বাইতুল মাকদিস, সেই স্থানে। তো এই অবস্থাটাকে পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা বর্ণনা করার আগে, এর ব্যাখ্যা করার আগে, এর উপরে কিছু আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে যে এই আসরা, মেরাজ, এই শব্দগুলোর ওপরে একটু আলোচনা করা দরকার। তাহলে আমরা বুঝতে পারবো আজকের রাতের গুরুত্ব, মাহাত্ম্যটা কি। সেটা হচ্ছে এই যে পৃথিবীর বুকে বহু নবী কেরাম, আম্বিয়া ইজাম, রসুল পাক তশরিফ এনেছেন, মতান্তরে 1,24,000 বা 2,24,000। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের দয়ার নবী পাক অব্দি, উনি আউয়াল আর আমার নবী আখির আগমনের দিক থেকে। কিন্তু কোন নবী আমার নবী ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাননি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন নিজের হাত দ্বারা, কুদরতের হাত দ্বারা, জান্নাতে, দিদার দেননি। হযরত ইব্রাহিম নবী খলিল ছিলেন, দিদার হয়নি। হযরত মুসা নবী আলাইহিস সালাম, উনিও আল্লাহর বড় পেয়ারা বান্দা ছিলেন, কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ পাক ওনার সাথে কথা বলতেন। কিন্তু তথাপিও ওনার দিদার ডাইরেক্ট হয়নি। আল্লাহ পাকের কাছে ওনারা ফরিয়াদ করেছিলেন, রব্বে আরিনি, রব্বে আরিনি, রব্বে আরিনি। আর ওই দিক থেকে উত্তর এলো লান তারানি, লান তারানি, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে আপনার পবিত্র জলওয়া দান করুন, আপনার দেখতে চাই। তখন ওই দিক থেকে আওয়াজ এলো যে তোমরা দেখতে পাবে না।
চিন্তা করুন। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি কোনো আবেদন নিবেদন করলেন না। মক্কা শরীফ আরাম ফরমাচ্ছেন নিজের হুজরা শরীফের উপরে, হুজরা শরীফের মধ্যে চাটাই পাকের উপরে, বিছানার উপরে আরাম ফরমাচ্ছেন গভীর রাত। এই সময় হযরতে জিবরিল আমিন এলেন। জিবরিল আমিন কে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, এই জিবরিল চলে যাও, আমার মেহবুবকে নিয়ে এসো। দেখেন হুজুরের কোনো আবেদন নেই, নিবেদন নেই যে আল্লাহ তোমার দিদার করতে চাই, এরকম আবেদন নিবেদন কিছু নেই। তথাপি আল্লাহ স্বয়ং হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, চলে যাও, আমার মেহবুবকে নিয়ে এসো আমার কাছে। এই অবস্থায় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি তশরিফ আনলেন। এসে দেখলেন যে হুজুর সরকার মদিনা রূহে ফিদা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাম ফরমাচ্ছেন হুজরা শরীফে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইরশাদ এবং আবেদন করলেন হযরত জিবরিল, ইয়া আল্লাহ, যাকে নিয়ে যাব, যে রাসূল আপনার মেহমান হবেন, উনি তো আরাম করছেন, ঘুমাচ্ছেন, উনি তো জেগে নেই, তো আমি কিভাবে জাগাবো? আমি যদি জাগাই, বুজুর্গানে দিন এখানে বলেছেন এই ঘটনাটা, যে আমি যদি হাত দিয়ে জাগাই, ওনার ঘুম ভঙ্গ করি, ডাকি, কোন রকম ভাবে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরিলকে বলে দেওয়া হলো, জিবরিল কব্বিল কদমাইহি, জিবরিল তুমি তোমার কর্পূরের এই ঠান্ডা ঠোঁট দিয়ে আমার মেহবুবের কদম দুখানি চুম্বন দান করো। তারপরে দেখো আমার হুজুর আরাম ফরমাচ্ছেন, কিন্তু এখানে আমরা যেমন ঘুমাই অবচেতন হয়ে, হুজুরের কিন্তু সে ঘুম নয়, ঘুমে ঘুমে ফারাক আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ঘুম সম্বন্ধে বুখারী শরীফের একটা হাদিস আছে, তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, অর্থাৎ হুজুর বলছেন আমার চোখ দুটো নিদ্রা যায়, কিন্তু আমার কলব জেগে থাকে, জাগ্রত থাকে। এই জন্য এখানে একটা মসলা আছে, আমরা যদি ঘুমাই, নিদ্রা যাই, আমাদের ওযু ভেঙে যায়, কিন্তু দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক নবীগণ এনারা ঘুমালে এনাদের ওযু ভাঙে না। এবং ঘুমের মধ্যেও আল্লাহর যে আদেশ আছে সেটাও ওহী, সেটাও আল্লাহর বাণী, এবং সেটাও একই যেমন জেগে থাকা অবস্থায় আসে। এটা একটা মসলা। তো কব্বিল কদমাই হে জিবরিল, পদদয় চুম্বন করো। হযরতে জিবরিল আমিন চুম্বন করলেন, হুজুর জেগে উঠলেন। জিবরিল, কি ব্যাপার এত রাতে? হুজুর আপনি আরাম ফরমাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় অপেক্ষা করছেন। চিন্তা করুন, আপনার জন্য জান্নাত থেকে সওয়ারি নিয়ে আসা হয়েছে বুরাক, আর বুরাক বার্ক থেকে, বার্ক মানে বিদ্যুৎ, কারেন্ট, যে বুরাকের গতি কারেন্টের থেকেও দ্রুত। হাদিস শরীফের মধ্যে এসছে যে ওর প্রথম পা এখানে পড়বে, দ্বিতীয় পা মানুষের দৃষ্টি যত দূর যাবে তার বাইরে। তাহলে এবার চিন্তা করুন কত দ্রুতগামী বাহন। তো এইবারে হুজুর সব হাজির, আপনি ওঠেন। হুজুর উঠলেন, ওযু ফরমালেন, ওযু ফরমিয়ে নিয়ে তিনি সেই বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। বুরাক নিয়ে চলল হযরত জিবরিল সঙ্গে। চলতে চলতে মদিনা শরীফ এলো। সেই মদিনা শরীফের ওপর দিয়ে যখন যাচ্ছেন, তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি এই জায়গাটা একটু নামুন, এই জায়গাটায় একটু আপনি স্টে করুন এবং নেমে 2 রাকাত নামাজ পড়ুন। দয়ার নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল ব্যাপারটা কি? এখানে নামাজ পড়বো, এখানে নামবো? যে হুজুর, এটা হবে আপনার মক্কা থেকে যখন আপনি ছেড়ে বিদায় নিয়ে চলে আসবেন, এটাই হবে আপনার হিজরতের স্থান, এই জায়গায় আপনি আগমন করবেন। এর নাম হচ্ছে মদিনা আল মুনাওয়ারা। সেই জন্য আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। চিন্তা করুন, এই জায়গাটায় এসে বোঝা যায় যে মদিনা শরীফ আল্লাহর নবী পাকের আসার পরে ওইটা মনোয়ারা বলা হয়, অর্থাৎ নুরানিত। আগে কিন্তু মদিনা মনোয়ারা বলা হতো না, ওটা আমার হুজুর আসার পরে নাম দিলেন। আগে নাম কি ছিল? ইয়াসরাব। ইয়াসরাব কেন বলা হতো? ওই জায়গার আবহাওয়া এবং ওই জায়গার রোগের পুরো আস্থা করছিল। আবহাওয়া ভালো ছিল না, রোগ শোকে সবসময় মানুষ ভুগত। তো আমাদের দয়ার নবী যখন হিজরত পাক করে ওখানে তশরিফ আনলেন, হুজুরে পাকের পবিত্র পদধূলি পাকের বরকতে সেই সম্পূর্ণ আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, রোগ মুক্তি লাভ করে। একেবারে ক্লাইমেট এবং ওয়েদার, ওখানকার আপনার অ্যাটমসফিয়ার সব কিছু নুরানিত এবং পবিত্র এবং শেফাযুক্ত হয়ে যায়, ঔষধি হয়ে যায়। তো সেই জায়গায় চিন্তা করুন, আমার হুজুর পাক তশরিফ আনবেন, এখন আসেননি, উনি যাচ্ছেন মেরাজে, ওই জায়গায় নামাজ পড়তে বলা হলো কেন? না ইন ফিউচার আপনি এখানে আসবেন, তাহলে ওই জায়গায় যে নামাজ পড়ার কথা বলা হলো, এটা কিসের জন্য? না এটা বরকত। আপনি নামাজ পড়লে জায়গাটা বরকতপূর্ণ হয়ে যাবে। তাহলে এইবারে আপনার মসলা এসছে যে হুজুর যেখানে তশরিফ আনেন, যেখানে নিয়ে যান, যেখানে স্টে করেন দয়ার নবী পাক, সেই এলাকাটা বরকতে বরকতপূর্ণ হয়ে যায়। সেখানে যাওয়া, সেখানে নামাজ পড়া, সেখানে দোয়া কবুল হওয়ার একটা খুবই মোক্ষম এবং খুব উত্তম জায়গা হিসেবে গ্রহণীয় হয়। এখান থেকে মসলা আপনি নিতে পারেন, নেওয়া যায়, বলা যায় যে যদি দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে আসবেন সেই জায়গা বরকতপূর্ণ হয়ে যাবে এবং ওখানে আমার হুজুর স্বয়ং নামাজ পড়লেন, তাহলে আমার হুজুর পাকের যারা গদিতে বসে আসছেন, ওনার সাজ্জাদানশীন, ওনার আওলাদ পাক যারা যেখানে যে স্থানে আগমন করেন, পদধূলি দেন, মসজিদ পাক করেন, খানকা শরীফ করেন, সেই জায়গায় স্থানে নামাজ পড়াও আমাদের পীর ভাই ও মুরিদানদের জন্য বরকতের হয়ে যায়। মসলা যে হচ্ছে বরকতের। আর ওই জায়গায় আপনি সারা জীবন কোথাও দোয়া চেয়ে আপনার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু নিজের পীর ও মুর্শিদ, নিজের রসুল পাকের আহলে বাইত, নিজের আকা মাওলা, যার দরবারে আপনি সবকিছু সঁপে দিয়েছেন, যেখানে তারা ওঠা বসা করেন, সেখানে গিয়ে দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এ তো আমরা জানি যে হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি বাইতুল মাকদিসের হুজরা শরীফের মধ্যে বসবাস করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম পাকের কোনো আওলাদ ছিল না, উনি নবী, হযরত জাকারিয়া নবী। উনি বিবাহ করলেন, বয়স হয়ে গিয়েছে, চুল দাড়ি সব সে তো শুভ্র হয়ে গিয়েছে, পেকে গিয়েছে। ওনার স্ত্রী বয়স্কা, মানে এজ আর নেই, কিন্তু তবুও একটা আবেদন, ইচ্ছা যে আল্লাহ একটা পুত্র সন্তান হলে আমার ওয়ারিস হয়। বহু জায়গায় দোয়া করেছেন একজন নবী, কিন্তু একদিন তিনি হযরতে মারিয়াম আলাইহিস সালামের ঘরে, কেন ওনার দেখভালের সব দায়িত্ব ছিল হযরতে জাকারিয়ার, অন্য কোনো মানুষের নয়। উনি যেহেতু নবী ছিলেন, পাক নবী, পাক
নবীর মার সবকিছু দায়িত্ব এবং দেখাশোনা করবেন আল্লাহর তরফ থেকে। তালা মেরে যেতেন, তালা মেরে ঢুকতেন। একদিন সব রেখে তালা মেরে চলে গিয়েছেন, কিছুক্ষণ পরে এসে ফের তালা খুলে দেখছেন যে হযরতে মারিয়াম আলাইহিস সালামের সামনে টেবিলে একটা সুন্দর বড় ট্রে খাঞ্চা রাখা, আর সেই খাঞ্চায় সম্পূর্ণ বিনা সিজন মানে বিনা মৌসুমের, যে যে সিজনের ফল সেটা নয়, যে সিজনের ফল যা পাওয়া যায় না সেই ফলগুলো পুরো ট্রে ভর্তি, সেই ফলগুলো পুরো ট্রে ভর্তি। এমন সময় উনি দেখে অবাক। প্রথম কথা তালা বন্ধ, দ্বিতীয় কথা বিনা মৌসুমের ফল, এ কোথায় থেকে এলো? উনি ভাবিত হলেন, চিন্তিত হলেন, বললেন মারিয়াম আন্না লাকি হাযা, এটা কি তোমার জন্য? বলে হ্যাঁ। কোথায় থেকে এলো? কেউ তো আসা যাওয়া করে না আমি ছাড়া। তখন উনি বললেন যে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যে আল্লাহ যাকে যেভাবে দান করতে চান বেহিসাব তিনি রুজি দেবেন। এইটা দেখার পরে সাথে সাথে উনি যেহেতু নবী ছিলেন বুঝে গেলেন যে বিনা মৌসুমের ফল, অর্থাৎ যখন যে ফল যে সিজন নয় সেটা যদি এখানে আসতে পারে, তাহলে আমার তো সিজন চলে গিয়েছে বাচ্চা হওয়ার, আমি তো বয়স্ক, আমার আর সে সিজন নেই, সে এজ নেই। কিন্তু মরিয়মের খানকা বলেন, মরিয়মের ঘর বলেন, মরিয়মের হজরা বলেন, সেখানে যদি আল্লাহ খাস করে নিয়ামত দান করতে পারেন, তাহলে এখানেই দোয়া করলে তো দোয়া কবুল হতে পারে। উনি উইদাউট লেট নবী না, আল্লাহর ইশারায় ওনারা বুঝে যান। সাথে সাথে কি করলেন? হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, দোয়া করলেন এ আল্লাহ। হুনালিকা ওই জায়গা, ওই স্পটে, বাইরে নয়, ওই স্পটে দোয়া করলেন কি আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে একটা পাক ও পবিত্র আওলাদ দান কর। ঠিক ওই রকম হজরা থেকে বেরিয়ে উনি দোয়া চেয়ে এসে এবার এই মেহরাবের মধ্যে নামাজ পড়ছেন। বাইতুল মাকদিসের কথা বলছি, মেহরাবের মধ্যে নামাজ পড়ছেন। সাথে সাথে এতদিন যে দোয়া কবুল হয়নি, নবী আল্লাহর হুকুমে জিবরিল নেমে এলেন, এসে বললেন জাকারিয়া আল্লাহর তরফ থেকে আপনাকে ইয়াহইয়া নামে এক পুত পবিত্র সন্তান দান করা হলো। চিন্তা করুন, একজন নবী, আল্লাহর কত পেয়ারা, কিন্তু তিনি দোয়া করছেন কোন জায়গায়? একজন ওলিয়া, নবীর মা মারিয়াম, ঈসা নবীর মা আম্মা জান, উনি নবী নন। আপনাদের জানা দরকার পৃথিবীর বুকে যত আম্বিয়া নবী রাসূল এসেছেন কেউ মানে মহিলা নয়, নারী জাতি নয়, সকলে পুরুষ। সেই জন্য উনি মা, নবী নন, কিন্তু নবী ওখানে দেখলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের কারামাত, যে বিনা মৌসুমের ফল এলো, তাহলে এখানেই দোয়াটা করি, দোয়া কবুল হয়ে গেল। তাহলে এই হচ্ছে স্থানের বরকত, জায়গার বরকত, যে আজ আমাদের পিরানে তরিকত মাশায়েখে আযম, এর বলতে কোনো দ্বিধা নেই বা বাধা নেই। আমার হুজুর পাক এনারা যেদিন ডে ওয়ান থেকে এনাদেরকে পরীক্ষা করা হয়েছিল, পরীক্ষিত হুজুর আমার হুজুর পাক এনারা, যে যখন এনারা এলেন ইরাক থেকে, সিরিয়া থেকে, হামা শহর থেকে, তখন হুজুর পাকদের এসে পরিচয় দিলেন আমরা আওলাদে রাসূল, হুজুর গস পাক ও রাসূল পাকের আদেশে এসেছি এবং এখানকার ডিউটি আমাদের দেওয়া হয়েছে। তখন স্থানীয় এলাকার জবরদস্ত জাঁদরাইল সব আলেম ওলামারা ছিলেন, পীর মাশায়েখরা ছিলেন, জ্ঞানী পণ্ডিতরা ছিলেন। আজ থেকে 200 বছর পূর্বে সকলে এলেন যে আপনারা যে আওলাদে রাসূল তার প্রমাণ দেখান, আপনারা যে নবী খানদান দেখান। এমন সময় হুজুর পাক নিয়ে এসেছিলেন একদম বাগদাদ শরীফ এবং সিরিয়ার স্ট্যাম্প মারা যে সমস্ত শাসক ছিলেন এবং তদানীন্তনকালের খুব বড় বড় যারা স্কলার ছিলেন, তাদের স্ট্যাম্প মারা হুজুর পাকদের নসবনামা, যাকে কুরসিনামা বলা হয়, নসবনামা,
যে হ্যাঁ এনারা হচ্ছেন আওলাদে আলী, আওলাদে গাস, এবং এনারা হচ্ছেন রাজ্জাকিয়া আওলাদ। কোনো সন্দেহ নেই, আমরা এতে শিলমোহর মেরে দিচ্ছি। তা তখন ওনারা দেখলেন, পরীক্ষা করলেন, জানলেন, জেনে একেবারে সকলে মানে একটা সমাধানে এলেন যে হ্যাঁ এ হজরত এনারা যারা তশরিফ এনেছেন গৌসে সানি পাক, কুতুবে বারি পাক, কুতুবে রব্বানি পাক, আব্দুল্লাহ জিলি পাক, বড় হজরত পাক, এনারা বরহক আওলাদ রসুল, নবী খানদান। তো সেখান থেকে হুজুর পাকদের আজ অব্দি এই আপনার চলন বলুন, গমন বলুন, ওনাদের সফর বলুন, জার্নি বলুন, ট্রাভেল বলুন, জারি হয়েছে। আর ওই চলতে চলতে হুজুর পাক এনাদের এই যে পবিত্র বাতাবরণের মধ্যে আমরা যারা গুনাহগার, আমরা যারা বদকার মানুষ, আমরা আল্লাহর ধরতে গেলে খুবই ছোট্ট নগণ্য থেকে নগণ্য সৃষ্টি, আমরা যারা এই দরবার পাকে আসার মতো খুব বড় সৌভাগ্য লাভ করেছি। যে আজ না তো আমাদের নসিব নয় যে এই দরবার শরীফে আসা, এই দরবার শরীফ আমাদেরকে কবুল করেছেন, আমরা যে আসতে পেরেছি, এখানকার দানা পানি তাবাররুকাত যে আমরা গ্রহণ করছি, খেতে পাচ্ছি, এটা সত্যি মস্ত বড় সৌভাগ্য, মস্ত বড় সৌভাগ্য। এর থেকে সৌভাগ্য আর হতে পারে না। তো এইবারে দেখুন যে হুজুর পাক এনাদের বিভিন্ন বরকতের জায়গা, যেখানে যান আপনি দোয়া করলে কবুল হয়ে যায়। তার এটা একটা উদাহরণ। যেহেতু মেরাজ শরীফের ওপরে বলা, বিশেষ করে এই সাইডে এসে যাওয়া, এগুলো বলে দিলে আমাদের আকীদা ও ঈমানটা পোক্তা হয়ে যায়, সেই জন্য আমি জাস্ট একটু টাচ করে করে যাচ্ছি। তো এইবারে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম কি করলেন, মদিনা শরীফ থেকে এবারে ফের উড়ান দিলেন, হুজুরকে নিয়ে কোথায় পৌঁছালেন? বাইতুল মাকদিস, প্রথম কেবলা যেটা আমাদের জেরুজালেম, ফিলিস্তিন, সেখানে পৌঁছালেন। সেখানে পৌঁছে কি দেখলেন? যে সমস্ত মসজিদ পাক পরিপূর্ণ, একটা তিল ধারণের জায়গা নেই, স্থান নেই। গভীর রাত, গভীর রাত হযরতে জিবরিল রসুল পাককে নিয়ে বোরাক থেকে নামলেন, হুজুরকে বললেন হুজুর আপনি মধ্যে চলেন। বোরাকটা একটা পাথরকে ছিদ্র করে, এই পাথরকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো, বোরাকটা সাইডে বাঁধা হলো। হযরতে জিবরিল আমিন কি করলেন, উনি হুজুরকে নিয়ে প্রবেশ করলেন মসজিদে আকসার মধ্যে, বাইতুল মাকদিসের মধ্যে। দেখলেন সমস্ত পরিপূর্ণ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যত কাতার আছে পর পর সব। কারা মুসল্লি? কারা? সাধারণ মানুষ নয় বা ফেরেশতাও নয়, যারা আমার হুজুর পাকের আগে রাজত্ব করে গিয়েছেন, আল্লাহর দিন তাবলীগ মেহনতের কাজ করে গিয়েছেন, সেই সমস্ত জলিলুল কদর আম্বিয়ায়ে কেরাম। হযরতে আদম থেকে নিয়ে কে নেই? হযরতে আদম, হযরত ইব্রাহিম, হযরত নূহ, হযরত শীশ, হযরত ঈসা, হযরত মূসা, হযরত ইউসুফ, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত হুদ, হযরত ইউনূস, আল্লাহুস সামাদ, সমস্ত নবী লাইন দিয়ে একেবারে। কিন্তু একটাই মাত্র জায়গা খালি, একটাই মাত্র জায়গা খালি, সব লাইনে দাঁড়িয়ে রয়েছেন আম্বিয়া ইসলাম। হযরতে জিবরিল কি করলেন, হুজুরকে নিয়ে মসজিদের দরজা দিয়ে ঢুকলেন, ঢুকে এবারে বললেন হুজুর আপনি আগে বেড়ে যান, আপনিই নামাজ পড়াবেন, আপনিই হবেন ইমাম, আর আপনার পিছনে আজ এই লক্ষাধিক আপনার আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ রাসূলগণ যারা এসছেন, নবীয়ান, এনারা সকলে আপনার পিছনে আজদের নামাজ পড়বে। হুজুর 2 রাকাত নামাজ পড়ালেন ওই জায়গায়। সেই সময় থেকে হুজুর পাককে বলা হয় ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম, ইমামুল মুরসালিন, সমস্ত রসুলগণের ইমাম আমার হুজুরে পাক। এই জায়গাটায় আসুন, একটু বোঝানোর দরকার যে আজকের এই সিচুয়েশনটার সাথে দেখুন একটু মেলানো যাক।
হুজুর পাক তশরিফ আনবেন এই মেরাজ শরীফের রাতে, আপনারা সকলে খবর পেলেন, সেই জন্য আপনারা এখানে সকলে সমবেত হলেন। আজ হুজুর পাকের জিয়ারত পাক হলো, আলহামদুলিল্লাহ। আমরা খবর পেলাম, আমাদের সেই অবস্থায় আমরা এখানে মসজিদে এসে হাজির হলাম, খানকা পাকের মধ্যে বাউন্ডারিতে। কিন্তু এই জায়গাটায় ওয়াহাবিদের খণ্ডন হয় যে তোমরা বলো নবী রসুল এনারা যারা ইন্তেকাল করে গিয়েছেন কারোর কোনো ক্ষমতা নেই, তারা মাজারে বেহিস অবস্থা একদম যেমন পড়ে থাকে তেমন পড়ে রয়েছেন, কেবল উঠবেন কিয়ামতে। তো এইবারে বলো যে হযরতে আদম কত হাজার বছর আগে চলে গিয়েছেন তিনি দুনিয়া থেকে তার কবরে, হযরতে নূহ, হযরতে ইব্রাহিম, হযরতে মুসা সকলে কবরবাসী হয়ে গিয়েছেন, সকলে। কিন্তু সকলের মাজারও এক জায়গায় নয়। অনেকে বলেন আমাদের হিন্দুস্তানে আদম আছেন, শীষ আছেন, আবার ইরাক বাগদাদে চলে যাবেন অনেক নবীর মাজার শরীফ আছে, জর্ডন চলে যাবেন, ইয়ামান চলে যাবেন অনেক নবীর মাজার শরীফ, সব বড় 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 মাজার শরীফ আছে। মুসা নবীর ফিলিস্তিনের কাছে মুসা নবী আলী ইসলামের মাজার শরীফ, ফিলিস্তিনে বহু নবীর মাজার শরীফ আছে। কাবা শরীফের চৌহদ্দিতে আপনার বিশেষ করে হযরত ইসমাইল নবী ওনার মাজার শরীফ আছে, কাবা শরীফের যেখানে তওয়াফ করা হয়। এছাড়াও বহু নবীর মাজার আছে, এক জায়গায় নেই। কিন্তু এনাদেরকে কে খবর দিল যে আদম কবর থেকে ওঠো, বাইতুল মাকদিসে যেতে হবে? নূহ কবর থেকে ওঠো, বাইতুল মাকদিসে যেতে হবে। শীষ ওঠো, হুদ ওঠো, ইউনুস ওঠো, মুসা ওঠো, ঈসা ওঠো। কোথায়? না সব জড়ো হও কোথায়? বাইতুল মাকদিসে। আমার মেহবুব আসছেন, এই খবরটা ওনাদেরকে কে দিলেন? আর সেই খবর দেওয়ার সাথে সাথে ওনারা সমস্ত, আপনি বলুন তো, আমাদের কলকাতা থেকে এখানে আসতে দ্রুতগামী ট্রেনে 3 ঘন্টা আপনার মিনিমাম লাগবে। তাহলে 3 ঘন্টা আপনি যদি কলকাতা থেকে পৌঁছান 3 ঘন্টায়, এইবারে এখান থেকে দূরে যদি কেউ, আমার পীর ভাই বিহারে থাকে, যদি হুজুর পাকের দর্শনের জন্য আসে, ওকে 3 ঘন্টায় আসতে পারবে? আসতে পারবে না। দেখা গেল হুজুর পাক এসছেন, চলে গিয়েছেন, তারপরে হয়তো সে পৌঁছাচ্ছে দূরত্বের জন্য। কিন্তু এখানে কি মানে সিচুয়েশনটা দেখুন, সমস্ত নবী দুনিয়ার কোনায় কোনায় অবস্থান করছিলেন, কবরে, রওজায়, মাজারে। কিন্তু দেখুন ওই রাতে, ওই টাইমে, ওই অবস্থায়, ওই কন্ডিশনের মধ্যে যে আমার মাহবুব চলো মক্কা থেকে রওনা হয়ে গিয়েছেন, সকলে চলো বাইতুল মাকদিসে জমা হও। কি করে একই টাইম সকলে জমা হলেন? কি করে হতে পারে এটা? হ্যাঁ, তা যদি এরা বলে যে ওলিয়া উলিয়া বুজুর্গানের দিনের দরবারে কেন যাও, মাজারে যারা রয়েছে তাদের কোনো ক্ষমতা নেই, মাজার শরীফ তারা বেকার, তারা পড়ে রয়েছেন, বরং তোমরা তাদের জন্য দোয়া করো। তো এইবারে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন যে দেখো আমার যারা মেহবুব বান্দা তারা দুনিয়ার বুকে থাকেন, তাদের ক্ষমতাও যেমন থাকে, তারা দুনিয়া থেকে বেসালো পর্দা নামার পরেও সেই ক্ষমতা আরো বহু গুণে বৃদ্ধি পেয়ে যায়। ওরা যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারেন, যেখানে ইচ্ছা ওনারা সফর করতে পারেন। এ দুনিয়া নয়, সারা আল্লাহর মখলুকাতের মধ্যে সব সফর করতে পারেন। এর ঘটনায় একটা আমাদের হুজুর গস পাকের জীবনীতে আমরা পাই। কেমন ধরনের মিল খাই দেখুন। হুজুর গস পাকের দরবারে একজন এসছেন, হুজুর আজ রমজান শরীফ, আমার বাড়িতে খুব ইরাদা করেছি, একটু ইফতারের ব্যবস্থা করেছি, মালিক আপনি যাবেন তশরিফ নিয়ে ইফতার করবেন। ঠিক আছে। ফের দ্বিতীয় নেক্সট, হুজুর তাই, ঠিক আছে যাব। এইরকম দাওয়াত দিতে দিতে 70 জন মুরিদ হুজুর মাওলার শিষ্য দাওয়াত দিলেন, হুজুর সবার দাওয়াত কবুল করলেন, কারোর আপনার ফিরিয়ে দিলেন না। এমন সময় যখন তিনি ইফতার করছেন, খানকা শরীফে খাদেম সাহেব হুজুরকে ইফতার করাচ্ছেন, বলে চলো দস্তরখান লাগাও, ইফতার করো, মাগরিবের আজান হচ্ছে, চলো ইফতার করো। হুজুর খানকা শরীফে খাদেমের সাথে ইফতার করলেন। এইবারে খাদেম নামা হুজুর পাকের সাথে ইফতার করে নিয়ে, গস পাকের সাথে ইফতার করে নিয়ে যখন বাইরে বের হলেন, দেখছেন মসজিদের সামনে জটলা,
সকলে বলছেন আমি খুশনসিব, সে বলে আমি খুশনসিব, ও বলে আমি খুশনসিব। বলে কেন খুশনসিব তোমরা, কি ব্যাপার? বলে এইমাত্র হুজুরে গৌসে পাককে একই দস্তরখানে আমরা দুজন ইফতার করলাম ও করালাম, মালিককে ইফতার করিয়ে এলাম। তা আমাদের মতো এই ধরনের চিরনগণ্য এত মহান পিরানে তরিকত যিনি মাহবুবে খোদা, ওনার ইফতার করাতে পেরে তো খুশি, সেই খুশির জাহির করছে। আর একজন বলে আপনি ঠিক কথা বলছেন না, হুজুরকে তো আমি এইমাত্র ইফতার করিয়ে এলাম। আর একজন বললে আমি তো ইফতার করিয়ে এলাম। এদিকে খাদেম সাহেব বলছেন যে আরে ভাই তোমরা কোথায় ইফতার করালে, আমি তো হুজুরকে ইফতার করিয়ে এলাম খানকা শরীফের মধ্যে। এবারে বলুন, কিন্তু বাস্তবে হুজুর সেই 70 জায়গায় পৌঁছে গিয়েছিলেন ইফতার করার জন্য। তাই এই রকম যারা নবী ওয়ালি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পজিশনের ক্ষমতা দিয়ে দেন, যারা যত বড় ওলি আউলিয়া বুজুর্গানে দিন। আর তাদের মধ্যে হচ্ছে সব থেকে বড় লেভেল, হাই কোয়ালিটির, হাই লেভেলের হচ্ছেন রসুল পাকের খানদান, আহলে বাইত, আওলাদে রসুল। এবং সমস্ত ওয়ালায়েত মাওলা আলী মুশকিল কুশা পাক থেকে শুরু, আর বর্তমানে সেই ওয়ালায়েতের যিনি রইস, যিনি সরদার, সমস্ত পীরের পীর, তিনি হচ্ছেন হুজুরে গৌসে পাক শাহানশাহ বাগদাদ। তো এইবারে আপনার ওখান থেকে যখন সকলের নামাজ পড়ে নিলেন, এই যে মক্কা শরীফ থেকে বাইতুল মাকদিস অব্দি যেটা, এটা হচ্ছে জমিনি সফর, যেটা আপনার মিনিমাম 40 দিন লাগে। এই সফরটা 40 দিন লাগে। যদি আপনি কাফলা করে পায়ে হেঁটে যান 40 দিন, আরো বেশি তো কম না। কিন্তু সেই সফর মানে সেকেন্ড বললে ভুল হবে, তার থেকেও কম সময় মক্কা থেকে রওনা হলেন, ওখানে পৌঁছে গেলেন। এটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়, অর্থাৎ রাতের আংশিক সময়ের মধ্যে জমিনের উপরে সফর করা। আর এই সফরটা কি ইসরা বলা হয়। আর ওই নামাজের পরে ওই বাইতুল মাকদিস থেকে এবারে হুজুর উঠছেন ওপরে যাবেন, আসমানের সফর হবে। এই আসমানের সফরকে বলা হয় মেরাজ। মেরাজ মানে ঊর্ধ্ব আকাশে যাওয়া, ঊর্ধ্ব গমনে যাওয়া, উপরের দিকে যাওয়া, একে মেরাজ বলা হয়। তো আরব ভূখণ্ডে আপনার সৌদি বলেন বা যে কোনো আরব কান্ট্রিতে, ওখানে এই রাতটাকে আমরা কি বলে, আমরা শর্টে মেরাজ বলে দিই। এই রাতকে ওনারা মেরাজ বলেন না, ওনারা ওই জমিনি সফর। আর কোরআন শরীফের যে শব্দটা এসছে ওই শব্দটাই বলেন আল ইসরা, অর্থাৎ জমিনি সফর, রাতের অংশ। আর আমরা কি করি, আর ফের ওখান থেকে ওটাকে বলা হয় ওপরের মেরাজ। দুটো আলাদা আলাদা নাম আছে। আরবের যারা ওলামা বা সাধারণ মানুষ সকলে ওই দুটো আলাদা আলাদা নাম বলেন। কিন্তু আমরা কি করি, বিশেষ করে এই পাক ভারত উপমহাদেশের মুসলিম, আমরা টোটালকে একই কথায় মেরাজ বলে দিই। সে ইসরা হোক বা ঊর্ধ্ব গমনে হোক, টোটাল মেরাজ। তো এইবারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে দো জাহান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, ওনার কয়েকটা বিখ্যাত মুজিজা কোরআন শরীফে বর্ণনা হয়েছে, বিখ্যাত। তার মধ্যে একটা হচ্ছে স্বয়ং কোরআন, যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করলেন, ওনার কলবে পাকের মধ্যে উনি জবান দ্বারা আদায় করলেন, বললেন এটা কোরআন, এটা তোমরা ধরো, আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাব, এই কোরআনটা হচ্ছে আমার নবীর সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ আউয়াল নাম্বার মুজিজা, নাম্বার 1। নাম্বার 2, আপনারা জানেন আমার হুজুর পাকের জামানায় হুজুর পাকের আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল মক্কা শরীফের কাছে। আবুল আহাবদের চ্যালেঞ্জকে গ্রহণ করে উনি দ্বিখণ্ডিত করেছিলেন। ওটাও কোরআন শরীফে এসেছে, ইকতারাবাতিস সাআ ওয়া আনশাক্কাল কামার। যে তোমরা যারা মুসলমান ঈমান এনেছো, কিয়ামত খুব নিকটে এসে গিয়েছে। তার প্রমাণ কি না, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, ইকতারাবাতিস সাআ। তার মানে কিয়ামত নিকটে এসছে। নিকটে আসার প্রমাণ না ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবার মানে কিয়ামত খুব নিকটে। এটা হচ্ছে আমার হুজুরের মুজিজা।
আর একটা বিখ্যাত মর্যাদা হচ্ছে এই ইসরা বা মেরাজ, এটা কোরআন শরীফের মধ্যে এসছে আপনার 15 পারায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বললেন, আমি এই যে জমিনের সফর বাইতুল মাকদিসের ধারে নিয়ে এলাম কেন? এখানে আমার বহু বরকত আমি নাজিল করেছি, এগুলো আমি আমার মেহবুবকে দেখাবো বলে। কি কি বরকত আছে, কোথায় কি আমি রেখেছি। এইবারে কি হলো, দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ে নিলেন, সকলে ওয়েলকাম জানালেন, সকলে আমার হুজুরে পাকের সাথে মোলাকাত করলেন, মিললেন। কেন? সকলে আমার হুজুরে পাকের সরদারিকে মেনে নিলেন। কেন? সকলে আমার হুজুর পাকের ইক্তেদায় নামাজ পড়ে ওনার মুক্তাদি হলেন, আর হুজুর ইমাম হলেন। কোরআন শরীফে আছে, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ وَأَقْرَرْتُمْ أَلَأَخَذْتُمْ ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا وَقَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, সমস্ত নবী যখন দুনিয়ায় আসেননি তখন সেই নবীদেরকে বসিয়ে রেখে আল্লাহ পাক রুহানি ভাবে কি করেছিলেন, একটা ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদাটা এই যে, হে আমার পয়গম্বরগণ, নবী রসুলগণ, আমি তোমাদেরকে পাঠাবো দুনিয়ায় মানুষের হেদায়েতের জন্য, কিন্তু তোমরা যখন দুনিয়ায় থাকবে, দ্বীন ইসলাম প্রচার করবে, ওই মোমেন্টে, ওই মুহূর্তে যদি আমার প্রিয় রসুল চলে যান আর তোমরা যদি সাক্ষাৎ পাও, সাথে সাথে তোমাদের দিন প্রচার ছেড়ে দেবে। চিন্তা করুন, আল্লাহর দিন তোমরা ছেড়ে দেবে, তোমাদের সমস্ত হুকুম রহিত হয়ে যাবে, তোমরা ছুটে এসে ওই রসুলের আনুগত্য স্বীকার করবে। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, ঈমান আনবে ওনার উপরে, আর ওনাকে তোমরা মদদ ও সাহায্য করবে। এটা অর্ডার দেওয়ার পর আল্লাহ পাক ফের হুকুম নিচ্ছেন, এই তোমরা কি মানছো আমার কথাটা? আমি যে কথাটা বললাম, হে আদম, হে শীষ, হে নূহ, হে ঈসা, তোমরা কি এগ্রি করছো আমার সাথে? বলে, হ্যাঁ আল্লাহ, আমরা অবশ্যই মানছি। আমাদের পিরিয়ডে যদি আপনার সেই নবী চলে আসেন, আমরা মেনে নেবো, অকাতরে মেনে নেবো, কোনো কথা নয়। তখন আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তোমরা যখন মেনে নিচ্ছ, সেই মানার ওপরে আমি নিজে আল্লাহ সাক্ষী থেকে গেলাম। চিন্তা করতে পারেন, সেই নবী রাসূল, সেই আমাদের আখেরি পয়গম্বর, সেই নবী, বিশ্ব নবী, মহানবী, তাকে যখন ওনারা দেখছেন, ওনারা পেলেন ওনাদের জামানায় নয়, কিন্তু পরবর্তীকালে জামানাটা আল্লাহ পাক কি করলেন, ওনাদের রিভার্স করে পিছিয়ে আগিয়ে নিয়ে এসে দেখিয়ে দিলেন যে দেখো, এই নবী আসার কথা বলা হয়েছিল, এখন তোমাদের জামানা না সত্ত্বেও এটাই হচ্ছে সেই নবীর জামানা, তোমরা এনার উপরে ঈমান নিয়ে এসো এবং এনাকে ভালোবাসো। সেই জন্যই ওনার দেখানোর জন্য যে আমি বলেছিলাম না আমার একজন নবী যাবেন, কিন্তু তোমাদের পিরিয়ডে তো আমি পাঠাইনি, আমি পাঠিয়েছি শেষ পিরিয়ডে, শেষ জামানায়, সুতরাং উনি এখন এসছেন, দেখে নাও তোমরা। চিন্তা করো, এইবারে কি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বেরিয়ে এইবার হযরত জিবরিল বলেন, হুজুর বোরাকে এবারে চড়েন, বোরাকে চড়ুন। এইবারে বোরাকে উঠলেন, বোরাকে উঠে এইবারে উনি আরশে মুআল্লার দিকে চলেছেন, আল্লাহর দিকে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সব আসমান, প্রত্যেকটা আসমানে ওনাকে চেক করা হচ্ছে। জিবরিল বললেন, দরজা খোলো। মধ্যে থেকে সেই আসমানের দরজার দারোগা, দরওয়ান বলছে, কে? না, আমি জিবরাইল। বলে, মাম্মাক, আপনার সাথে কে আছে? বলে, মুহাম্মদ আছে। আল্লাহ পাক ডেকেছেন, সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় একজন নবী বসে রয়েছেন, ফের দ্বিতীয় একজন নবী, তৃতীয় আরেকজন নবী। কোন দরজায় হযরত ঈসা নবী, কোন দরজায় মুসা নবী, কোন দরজায় নূহ নবী, কোন দরজায় ইসমাইল নবী, কোন দরজায় আপনার ইব্রাহিম নবী। এক এক নবীগণ ওই স্টেপ বাই স্টেপ আসমানে রয়েছেন, সকলের সাথে সাক্ষাৎ হচ্ছে, সকলে ওয়েলকাম জানাচ্ছেন হুজুরকে। হুজুরকে ওয়েলকাম জানানোর সময় এইবারে দেখুন যে হযরতে মুসা নবী আলাইহিস সালামের দুটো ঘটনা পাওয়া যায়। মেরাজের সাথে মুসা নবী আলাইহিস সালামের খুব ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত, খুবই সুন্দর ঘটনাগুলো। এবং এই মেরাজ শরীফের যদি ঘটনা পূর্ণাঙ্গ যদি ব্যাখ্যা ও বর্ণনা করা যায়,
তাহলে যারা ওয়াহাবি মাইন্ড, যারা জামায়াতি মাইন্ড, যারা বদাকিদার মানুষ, তাদের বদাকিদা, তাদের মানে বদখেয়াল সব কিছু দুর্বৃত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, যে সর্বপ্রথম সমস্ত নবী যে এলেন, যদি এরা বলে যাদের দাফন করে দেওয়া হয় মারা গিয়ে মাটিতে মিশে যায়, তাহলে জিন্দা হয়ে কি করে এলেন যদি ওনারা মারা গিয়ে মাটিতে মিশে যাবেন? মারা যাওয়া, ইন্তেকাল করা, যেটা আমরা তাজিমের সাথে পর্দা নেওয়া, বেসাল নেওয়া বলি, এটা হচ্ছে জাস্ট দুনিয়া থেকে আখেরাতে যাবার একটা প্রসেস মাত্র, আল্লাহর হুকুম এটা। না তো আপনি ডাইরেক্ট তো আপনাকে কেউ কবর দিতে পারবে না। দিতে হলে আল্লাহর একটা হুকুম আসবে, ওই হুকুম অতক্ষণ অবধি যতক্ষণ আপনাকে কবরে শোয়ানো হলো। যখন শোয়ানো হলো, আল্লাহর নবী তো স্বয়ং বলেছেন যে তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবে, সাধারণ মানুষের গোরস্থানের পাশ দিয়ে যাবে, তখন তোমরা সালাম করবে। আল্লাহ নবী বলেছেন, এবং এও বলেছেন তোমরা সালাম করলে তারা শুনতে পায় এবং তারা জবাব দেয়। ওই কবরবাসীরা কিন্তু তোমরা জবাব দিতে পারো না, শুনতে পাও না তো তাদের আওয়াজটা, তারা জবাব দিচ্ছে। তাহলে এবার চিন্তা করুন, আমাদের সালামটা অত মন মাটির নিচে তারা শুনতে পাচ্ছে, এত 100 বছরের মুর্দা সব পড়ে রয়েছে, হাড়গোড় মাটি হয়ে গিয়েছে, তা সত্ত্বেও শুনতে পাচ্ছে, শুনে সেই রিপ্লাইটাও দিচ্ছে, আমরা শুনতে পাই না। তাহলে সক্ষম কে হলো আর অক্ষম কে হলো? শক্তিশালী বলবান কে হলো? ওই মুর্দারা যারা কবরে পড়ে আছে আমাদের কথা শুনছে, আমরা ওনাদের কথা শুনতে পাই না। তাহলে মুর্দার থেকে তো আমাদের ক্ষমতা কম। আর ওরা বলে কিনা মুর্দার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, পুরো উল্টো। তো এ হচ্ছে সাধারণ লেভেলের জেনারেল মাইয়াত। কিন্তু যারা ওলি আল্লাহ থেকে নিয়ে আপ টু আম্বিয়াই কেরাম, এনারা কারা? এনাদের অবস্থা হচ্ছে যখন ওনারা আল্লাহর হুকুম আসে ইন্তেকাল করেন বা পর্দা নেন, যখনই রওজা শরীফে দিয়ে দেওয়া হলো, আল্লাহ রব্বুল আলামিন ওনাদের রূহ পাককে ওনাদের সাথে ফের দান করে দেন। ওনারা জীবিত, যার একটা প্রধান দলিল এবং প্রামাণ্য দলিল কোরআন শরীফের 2য় পারায় বলা আছে। আমরা কি দেখি, যারা ধর্মীয় যুদ্ধে কেটে শহীদ হয়ে যায়, হাত একদিকে, পা একদিকে, ধড় একদিকে, মাথা একদিকে, আমরা কি দেখে? ইন্তেকাল করে গিয়েছে। ঠিক আছে, ওনাকে ওই অবস্থায় দাফন করে দাও। ইন্তেকাল করেছেন, পরকালে চলে গিয়েছেন, দাফন করে দাও। কিন্তু আল্লাহ পাক কি বলছেন জানেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। জয় মানব মণ্ডলী, তোমরা শোনো, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছেন, চিন্তা, কতল মানে সে তো আর কিছু নেই, জান নেই তো, তাকে তোমরা মৃত বলো না। আল্লাহ নিষেধ করছেন মৃত বলো না, কিন্তু আমরা তো দাফন করে দিলাম, মৃত ভেবেই তো দাফন করলাম। কিন্তু মৃত ভেবে দাফন করা সত্ত্বেও মৃত বলবে না, ধারণাও করবে না যে তারা মুর্দা। কেন? আল্লাহ বাল হাইয়াউন, ওনারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমাদের সে বোঝার সেন্সটাই নেই যে ওনারা কেমন জিন্দা, সে ক্ষমতা তোমাদের নেই। সুতরাং আমি আল্লাহ যে অর্ডারটা দিচ্ছি, ওদেরকে মুর্দা বলবে না। ঠিক আছে, তোমরা দাফন করছো, মানুষ মারা গেলে দাফন করতে হয়, কবরে দিতে হয়, ঠিক আছে দাও, কিন্তু মুর্দা বলবে না, মৃত বলবে না, ওনারা জিন্দা। আরেক জায়গায় আছে যে ইউরযাকুন, ওনাদের রুজি দেওয়া হয়। তাহলে যারা জিন্দা তারাই তো রুজি পায়। তাহলে এবারে আপনি হযরতে রসুল পাকের এই জায়গায় এসে রসুল পাকের একটা কথা হাদিস শরীফ শোনেন, মুসা নবীর সাথে রিলেটেড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন আমি এবার আসমানের উপরে উঠলাম, আস্তে আস্তে যাচ্ছি, কি দেখলাম? রাআইতু রাব্বি, না কি দেখলাম? রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরি, যে আমি দেখলাম যে মুসা নবীকে, সেই মুসা নবী কি করছেন? কবরের মধ্যে নামাজ পড়ছেন। হ্যাঁ, রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরি, ফিলিস্তিনের বুকে, ওখানে ওনার দাফন করা হয়েছে, ওনার রওজা শরীফ ওখানে। আল্লাহ নবী বলছেন, ওখান থেকে যখন আমার বোরাক যাচ্ছে, আমি দেখছি মুসা নবী কবরের নামাজ পড়ছে। তো ভাই, মুর্দা নামাজ পড়ে? হ্যাঁ, জিন্দা নামাজ পড়ে। তাহলে মুসা নবী নামাজ পড়ে দেখিয়ে দিলেন যে ওয়াহাবি জামাতি, তোমরা যারা মুর্দা মনে করছো না, মুর্দা নই আমরা। হ্যাঁ, আল্লাহ আমাদের একটা হুকুম দিয়েছিলেন, সেটা কমপ্লিট করে দুনিয়া থেকে আখেরাতে চলে এসেছি। এবার আমরা অ্যাজ ইট ইজ জিন্দা, কিন্তু তোমাদের জিন্দেগি আমাদের জিন্দেগি ভিন্ন, একটু তফাৎ। তোমরা জিন্দেগি নিয়ে ওঠা চলাফেরা করছো দুনিয়ার মাঠে,
বুকে তোমরা একে অপরের দেখতে পাচ্ছ। আমাদের চলাফেরা ওঠা কি? আমাদের চলাফেরা ওঠা ওই দুনিয়ার মধ্যে নয়, আলমে আরওয়ার মধ্যে, সারা বিশ্ব জুড়ে পর্দার মধ্যে তোমরা সেটা বুঝতে পারবে না। আল্লাহ নবী বলছেন, রায়তু মুসা ইউসাল্লি ফি কবরি, মুসাকে দেখলাম কবরের মধ্যে নামাজ পড়ছে। হ্যাঁ, আর এইবার আরো কি হলো, আরো মারাত্মক। হযরত মুসা নবী আলাইহিস সালামের সাথে আল্লাহ নবী উপরে সওয়ার হয়ে গেলেন। যখন সিদরাতুল মুনতাহাতে পৌঁছালেন, সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে ইন্তেহা, ইন্তেহা হচ্ছে লাস্ট স্টেজ। তো এই লাস্ট স্টেজ মাখলুক অত দূরই যেতে পারবে, ওর ওপরে আর যেতে পারবে না। হযরতে জিবরিল আমিনের ওইটাই হচ্ছে লাস্ট স্টেজ, ওর ওপরে আর যেতে পারে না। এবারে আল্লাহর তরফ থেকে যে ওই হয় উনি শোনেন, ওখান থেকে আপনি চলে আসেন উড়াই দিয়ে একদম নবীর কাছে। কিন্তু এইবারে যখন ওই সিদরাতুল মুনতাহাতে পৌঁছালেন, সিদরাতুল মুনতাহাতে পৌঁছিয়ে এইবারে বললেন, হুজুর আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি চলেন, আপনি আগে বেড়ে যান। বলে, ব্যাপারটা কি বলছো তুমি জিবরাইল, তুমিও চলো, আমি একা যাবো? মানে তুমি আমার মক্কা থেকে সাথে, মদিনায় সাথে, বাইতুল মাকদিসের সাথে, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, এত দূর তুমি তো পুরো আমার সফর সঙ্গী, আর এখন বলছো আপনি এখান থেকে আগে বাড়েন আর আমি থেকে যাব। বলে, হুজুর এটাই হচ্ছে আমার লাস্ট সীমানা, আমি যদি এটা ক্রস করি এক কেশাগ্র পরিমাণ, তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার সারা শরীরের পাখনা পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, अगर बरसर मुए बरतर परम फराग तजल्ला बसाजत परम, আমি যদি চুলের অগ্রভাগ সীমা অতিক্রম করি এখানে, তাজাল্লিতে আমার সব পাখনা পুড়ে যাবে। আপনি আগে বাড়ুন, আমি এখানে থেকে যাচ্ছি। এই জায়গাটা এবার আমার হুজুর কি করলেন, আগে রওনা দিলেন, আগে রওনা দিলেন। এই জায়গাটায় আসুন, যারা ওয়াহাবি মাইন্ডের, আপনারা চলতে ফিরতে গ্রামগঞ্জে চলেন না, ওয়াহাবিরা বলেন নবী আমাদের মতো সাধারণ। তো এই জায়গায় হযরতে জিবরিল এবং রসুলকে সামনে রেখে ওকে প্রশ্ন করুন যে মেরাজের রাতে সিদরাতুল মুনতাহাতে গিয়ে হযরতে জিবরিল দাঁড়িয়ে গেলেন আর বললেন যে আমি যদি কেশাগ্র পরিমাণ আগে বাড়ি তাহলে কি হবে, জ্বলে যাবে জিবরাইল। হুজুর আপনি যান, আপনি জ্বলবেন না, আপনি পুড়বেন না। তাহলে কি বোঝা গেল এখানে, যে হযরতে জিবরিল আমার হুজুরের মতো নয়। যদি হতো তাহলে তো জিবরিলও সঙ্গে চলতেন। হ্যাঁ, জিবরিল যখন ওখানে ছেড়ে দিলেন সাথ, তাহলে জিবরিল রসুলের মতো নয়, আর রসুল জিবরিলের মতো নয়। অর্থাৎ যদি রসুল জিবরিলের মতো না হন, আর জিবরিল যদি রসুলের মতো না হন, আর জিবরিলকে সমস্ত ফেরেশতাদের, উনি হচ্ছেন সর্দার আর নবী, ফেরেশতাদের নবী বলা হয় জিবরিল আলাইহিস সালামকে, তাহলে উনি যদি আমার নবীর সমতুল্য না হন, তাহলে আজকালকার এই ওয়াহাবি যারা বলে নবী আমাদের মতো, তাহলে কতটা রং ওদের আকীদা এবং ভুল আকীদার মধ্যে ওরা বসবাস করছে, মানুষকে গোমরা করছে। বা চিন্তা করে, এইবারে আমার হুজুর ওখান থেকে যখন এবার বাড়লেন, আগে বাড়লেন, এইবারে রফরফ এলো। অত দূর আপনার বোরাক থেমে গেল, বোরাকও গেল না, কেন তো জান্নাতের সওয়ার মখলুক, বোরাক গেল না। এইবারে একটা রফরফ এলো, সে রফরফ আপনার সুন্দর, আপনার গালিচা বিছানো গদি তাকিয়ার মতো এলো। আসতে এইবারে কি হলো, হুজুর দয়ার নবী ওর উপরে সওয়ার হলেন আরশে মুআল্লায়। এইবারে আরশে মুআল্লার কাছে যখন পৌঁছাবেন, রফরফ অতদূর গিয়ে ওর সীমানা শেষ, এবার হুজুর আরশে মুআল্লায় পৌঁছাবেন, উঠবেন। এমন সময় দেখা গেল যে আরশে মুআল্লায় আপনার উঠতে যাচ্ছেন, এমন সময় একটা নুরানি, খুবই নুরানি জ্যোতির্বান একটা রূহ মোবারক এসে ওনার সামনে দাঁড়িয়ে গেল, একদম সিঁড়ির মতো রূহ, নূর ছটা বের হচ্ছে, এবং বলা হচ্ছে যে হুজুর ওই রূহের ওপরে পা দিয়ে আপনি আরশে মুআল্লায় ওঠেন, সোয়ার হন। হুজুর কি করলেন, ওই রূহ মোবারকের ওপরে পা দিলেন, পা দিয়ে আরশে মুআল্লায় উঠে পিছন ফিরে তাকালেন যে কোন রূহ এত বড় সৌভাগ্যবান যে নবীর কদম নিজের কাঁধে নেয়। আল্লাহ, এ কার রূহ?
তখন বলছেন আল্লাহ পাক, আমার মেহবুব উনি হলেন আপনার বংশজাত, আপনারই ঔরসজাত সন্তান হবেন, আপনার 11তম বংশ, ওনার নাম, আপনার আওলাদ, আমার মেহবুব, মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি আব্দুল কাদের আল জিলানী আলাইহিস সালাম। বলে তাই? বলে হ্যাঁ। তখন এইবারে বলুন যে নিজের আওলাদ যখন ওই রকম পোস্টে কেউ দেখে তাহলে কোন বাপ দাদার না খুশি হয়। তখন দয়ার নবী বললেন, আয় আব্দুল কাদের আল জিলানী, আজ তোমার যে সৌভাগ্য হয়েছে, আমি নবী, তোমার নানা আমি, আমার পা যেমন তুমি তোমার কাঁধের উপরে ধারণ করেছো, তোমার পা কিয়ামত অবধি সমস্ত ওলি আল্লাহর কাঁধে থাকবে। এই নিয়ামত দেওয়া হয়েছিল। হ্যাঁ, নিয়ামত ওখান থেকে এসছে। উনি তারপরে জামানা যখন এলো, উনি একদম পুরো আল্লাহর হুকুমে একদিন জলসা ওয়াজ করছেন, করতে করতে বললেন, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। শোনো, আব্দুল কাদের আল জিলানী আজ ঘোষণা করছে বাগদাদের বুকে যে আমার পা সমস্ত ওলি আল্লাহদের কাঁধের উপরে আমি ধারণ করলাম। সকল ওলি আল্লাহ যারা হাজির ছিলেন সারা বিশ্বব্যাপী সকলে মাথা নত করে দিয়েছিলেন। এইবারে হযরতে রাসূল পাক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাচ্ছেন। ওখানে মানে একেবারে খালি জায়গা, স্পেস, মানে কোনো মাকান, কোনো কিছু নেই, খালি একেবারে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো জায়গায় স্থান কাল পাত্রের মহতাজ নয়। হ্যাঁ, সেই খালি জায়গা, যেমন আমাদের বিভিন্ন আপনার স্যাটেলাইট গুলো পাল্টানো হয়, ওপরে গিয়ে ওই খালি জায়গায় ভ্রমণ করতে থাকে, আপনার বিভিন্ন নিউজ খবর চ্যানেল যাবতীয় ওই সিস্টেমে পাঠানো হয়। তো এইবারে হুজুর যেখানে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝানোর জন্য আপনার বলতেই হচ্ছে যে আল্লাহ যেখানে নেই ওখানে। তো সেই অবস্থার মধ্যে আমার হুজুর পৌঁছালেন। যখন পৌঁছাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাহবুব একটু দাঁড়ান। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি স্বয়ং আপনার উপরে এবারে দরুদ পাঠাবো। হ্যাঁ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের উপরে অভিনন্দনবাদ সূচক হিসেবে দরুদ পাঠ করলেন। এইবারে হুজুর আস্তে আস্তে আরো নিকটে হলেন। সূরাতুন নাজমের মধ্যে বলা আছে 27 পারায়, ওয়ান নাজমে ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা রাব্বিহি। তো এইবারে কি বলা হয়েছে যে হুজুরের মেরাজ শরীফ, এবং ওই মেরাজ যে হুজুর কিভাবে করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, সেইটা বলা হয়েছে যে হুজুর কোথায় পৌঁছে গেলেন। যেমন তীর আর ধনুকের ডিস্টেন্স যেমন অতি নিকটে, কাবা কাউসাইনে অতি নিকটে, আওয়াজ না বা ওর থেকে আরো কম, একেবারে সঙ্গে সঙ্গে থাকা অবস্থায় জিয়ারত পাক হয়েছে। তীর ধনুকেরও যদি ডিস্টেন্স থাকে, সেই ডিস্টেন্স নেই এখানে। আল্লাহ আর রাসূলের মধ্যে কোনো ডিস্টেন্স ওখানে ছিল না। হ্যাঁ, যেমন একেবারে পাশে পাশে। তো সেই অবস্থায় আল্লাহ পাক কি বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা, ফের নিকটে গেলেন আল্লাহ পাকের। কাবা কাউসাইন আও আদনা, সেই নিকটটা কতটা, একটা তীর ধনুকের যে গ্যাপ থাকে সেই গ্যাপের থেকেও আরো কম। চিন্তা করুন। তাহলে আমার রাসূল জিয়ারতের জন্য অভিলাষী আল্লাহর ছিলেন না। যেমন মুসা নবী বললেন, আল্লাহ আমার দিদার দাও, ইব্রাহিম বলেছিলেন দিদার দাও, ওনাদের দিদার দেওয়া হয়নি ডাইরেক্ট। মুসা নবী আলাইহিস সালামের উপরে তাজাল্লি দেওয়া হলো, তার পাহাড় জ্বলে পুরো ছাই হয়ে গেল, কিন্তু মুসা নবী দেখতে পেলেন না, উনি বেহুশ হয়ে গেলেন। তাহলে সেই জায়গায়
আল্লাহ নবী, আমাদের দয়ার নবী হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো নিকটের কথা যদি বলা যায়, আমার হুজুর পাক বর্তমান আকা, দুই মালিক ও মাওলার 35 ও 36তম পুরুষ দয়ার নবী। ওপরে চলে যান, বর্তমান আমাদের বড় হুজুর পাক কাবা ও কিবলা গদ্দিনশীন মালিক, এনার থেকে 36তম পুরুষে গেলে রাসূলে পাক। আমাদের শাহানশাহ হুজুর ছোট হুজুর পাক কাবা ও কিবলা, আমার হুজুর পাকের আব্বা হুজুর পাক, ওনার থেকে যদি নেন 35তম বংশে গেলে রাসূলে পাক। তাহলে এবারে দেখুন কতটা নিকটে। সুতরাং এটা বলতে গর্ববোধ হচ্ছে যে আমাদের হুজুর পাকের নানা যান, দাদা যান, আর সমগ্র উম্মতের জন্য, সমগ্র কুল কায়নাতের জন্য যিনি নবী, যিনি রাসূল, তিনি কে? তিনি হচ্ছেন আমার হুজুর পাকের নানো যান, দাদু যান। নবী তো অবভিয়াসলি সবার জন্য নবী, কিন্তু ব্লাড রিলেশন, টাচিংটা দেখুন, কানেকশনটা দেখুন, সম্পর্কটা দেখুন দয়ার নবীর সাথে। কারোর এরকম আমাদের আছে? হ্যাঁ। তাহলে এই সম্পর্কে এনারই নানো যান, দাদু যান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গিয়ে কথোপকথন করছেন, বলছেন, ওখানে আল্লাহর সাথে বাক্যালাপ হচ্ছে। তো বহু কথা হয়েছিল, সেই বাক্যালাপ হতে হতে খুব ইন্টারেস্টিং একটা সময় এলো। হঠাৎ হযরতে রাসূলে পাক এদিক ওদিক তাকাচ্ছেন যে আমি জমিনের বুকে আমার ভাই, আমার জানশীন, আমার জিগার, আমার জান আলীর সাথে যেভাবে থাকি, কথা বলি, এ কি ব্যাপার? এখানে আমি আলীর শব্দ পাচ্ছি, মাওলা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাম পাকের শব্দ পাচ্ছি, ব্যাপার কি? এদিক ওদিক তাকাচ্ছেন। তখন দয়ার নবী কে আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি এদিক ওদিক কি দেখছেন? বলে আমি আলীর শব্দ পাচ্ছি। আল্লাহ, ব্যাপার? বলে শোনেন তাহলে, হে আমার মেহবুব, আপনি যখন দুনিয়া থেকে আমার কাছে এলেন, তখন আমার কর্তব্য যে আপনি সব থেকে কোন জিনিসটা ভালোবাসেন সেটা আমার জানা, আর সেই জেনে সেই মতো আমি আপনার সাথে ব্যবহার করব। ঠিক সেম আমরা একটা ফর এক্সাম্পল দেব এটা বোঝানোর জন্য, যদিও এক নয়। যেমন আপনার খুব নিকট একজন বন্ধু, খুব নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট একজন আপনার বাড়িতে এলেন, আপনারও আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন, খাদ্য খাবার। ভাই আপনি কোন জিনিসটা ভালোবাসেন সেইটাই আমি আজ আপনার করে খাওয়াবো, বলেন কোনটা ভালোবাসেন, আপনার দিল কোনটা চায়? এরকম আমরা জিজ্ঞাসা করি, ভাই আপনার দিল চাই কোনটা, যে কোথায় বেড়াতে যাবেন চলুন সেখানে নিয়ে যান, আপনার মন যেটা চায়। উনি বললে তবে সেই রকম আপনি করবেন। তো সেম আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন না হুজুরকে, বরং কলবে মোস্তফার দিকে আল্লাহ তাকালেন, তাকিয়ে দেখলেন যে আমার রাসূলের কলবের মধ্যে কার মহব্বতটা আছে, আর সেই মহব্বত অনুযায়ী যদি কিছু করা যায় আমার হাবিব খুশি হবে। তো তখন হে আমার মেহবুব, আপনি যখন জমিন থেকে উপরে উঠলেন, তখন আমি আপনার কলবের মধ্যে দেখেছি একটাই মাত্র মহব্বত আছে, সেটা হচ্ছে আলীর মহব্বত আপনার কলবের মধ্যে। আর সেই জন্য সেই আলী যেহেতু আপনার হৃদয়ের মধ্যে মহব্বতের জায়গায় আছে, ওই জন্য আমি আপনার সাথে আলীর ভাষায় কথা বলছি। চিন্তা করুন, হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাকের সাউন্ড, ওনারই আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীর সাথে কথা বলেছিলেন। কেন, কিসের জন্য? যে কোনো মানুষ পরদেশে বিদেশে গেলে কেমন যেন একটা আনটাটকা লাগে, যে খুব ইজি ফিল হয়তো করে না, আনইজি লাগে ওই, কিন্তু ওখানে যদি কেউ নিজের আপন যদি পেয়ে যায় তাকে সে আর ছাড়ে না, তখন সে সাহস পায়, ভালো লাগে। সেই জন্য হে আমার মাহবুব, আপনি যখন এখানে এসছেন, আপনার জন্য ওই অবস্থাটা, ওই সিচুয়েশনটা যেন না হয়, ওই জন্য আপনি ভাববেন আমিও এখানে আছি, আমার আলীও এখানে রয়েছে, কোনো রকম আর কোনো টেনশন, কোনো কিছু আর অসুবিধা কিছু নেই। সেই জন্য আমি আল্লাহ আলীর ভাষায় আপনার সাথে কথা বলে আপনার মনটা সান্ত্বনা দিলাম।
এইবারে এটা গেল প্রথম। দ্বিতীয় ঘটনা, হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলেন আছে যে হুজুর পাক, তাবরানী শরীফের হাদিস, হুজুর দয়ানবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যেদিন যে রাতে আমাকে ইসরা ও হযরত আদম থেকে নিয়ে কিয়ামত অবধি সকল মুমিনদের উনি কে? উনি সরদার ও ইমামুল মুত্তাকিন। আর উনি হচ্ছেন ইমামুল মুত্তাকিন। মুত্তাকিন যারা তাকওয়া, আল্লাহ ভীরু মানুষ, তাকওয়াওয়ালা পরেজগার মানুষ, মুত্তাকিন, এই মুত্তাকিনদের উনি হচ্ছেন ইমাম। ইমাম কে? হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক। ও কায়েদুল কুররিল মুহাজ্জালিন। এবং উনি কে? মাওলা আলী মুশকিল কুশা পাক উনি হচ্ছেন সমগ্র হাত, চোখ, নাক, কান, মুখ যাদের খুব ফোকাস মারবে, কিয়ামতের দিন লাইট করবে, শাইনিং হবে, সেই দেহ অবয়ব যাদের জ্যোতির্বান হয়ে উঠবে কিয়ামতের দিন, তাদের উনি হচ্ছেন লিডার, কায়েদ, লিডার। কায়েদুল কুররিল মুহাজ্জালিন বলা হয়, আপনারা দেখবেন ঘোড়া, উর্দুতে চিতকোবরা বলা হয়, যাদের বিভিন্ন ধরুন কালো ঘোড়া আর তার সাথে মাথায় একটা সাদা, একটা পশম বলুন, লোম দিয়ে সাদা যেটা করা থাকে, একে চিতকোবরা ঘোড়া বলা হয়। বা ওই রকম ঘোড়া, যে ঘোড়ার মাথায় সাদা স্পট আছে পশম দিয়ে তৈরি, যেটা দূর থেকে দেখা যায়, জলজল করে, সেইটাই বলা হয়েছে গুররিল মুহাজ্জালিন। মানে ওই রকম যাদের হাত পা দেহ নুরানিত হবে কিয়ামতের দিন, তাদের উনি হচ্ছেন লিডার। তারা কারা? তারা হচ্ছেন আল্লাহর নেক বান্দা, নামাজি, পরেজগারি, মুসল্লি বান্দা, তাদের উনি হচ্ছেন লিডার, হযরতে মাওলায়ে কায়নাত পাক আলাইহিস সালাম। এইবারে কি হলো? এই হুজুর মাওলায়ে কায়নাত পাকের দুটো ঘটনা। এইবারে হুজুর পাক কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফিরে আসছেন। আল্লাহ পাক বলছেন, হে আমার মেহবুব, আপনি যাচ্ছেন তো কিছু তোহফা নিয়ে যান। আর যখন আমার হাবিব গেলেন, তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, মেহবুব আপনি যে জমিন থেকে এসছেন, আপনি কি নিয়ে এসছেন? আশিক মাশুক, হাবিব মাহবুবের মধ্যে কথা হচ্ছে, বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। এ আল্লাহ, আমি আপনার জন্য, আমি সমস্ত জানি, মালি, বাদনি যত ইবাদত হয় সব আপনার জন্যই এনেছি, আপনার জন্যই করি। আল্লাহ পাক এতে খুশি হলেন। খুশি হয়ে বললেন কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার মাহবুব, আমি আল্লাহ আমার তরফ থেকে আপনার উপরে সালাম আরোপিত হোক। আর যখনই সালাম বললেন, আমার দয়ার নবী কি বললেন জানেন? উত্তরে ওয়ালাইকুম আসসালাম বললেন না। ব্যাপারটা কি? আমরা যদি আপনার সালাম করি, আপনি সালামের অ্যান্সার দেবেন ওয়ালাইকুম আসসালাম মাওলানা সাহেব। কিন্তু আল্লাহ সালাম দিলেন আমার হুজুরকে, হুজুর ওয়ালাইকুম আসসালাম তো বললেন না। কেন বললেন না? বরং কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, আপনার সালাম খালি আমার উপরে নয়, আমার উপরে থাকার পরে আপনার যত সালেহীন বান্দা তাদের উপরেও এই সালামটা আরোপিত হোক, আরোপ হোক, বর্ষিত হোক। আল্লাহ দয়ার নবী কি করলেন? খালি নিজের উপরে সালামটাকে এ করলেন, মানে ঘিরে নিলেন না, নিজের জন্য কেবল নিলেন না, ওটা আরো ছড়িয়ে দিলেন সালেহীন। তাহলে এবার আপনি চিন্তা করুন, সালেহীন কারা? নবী তো আম্বিয়া, ওনারা যদিও সালেহীন, কিন্তু সালেহীন ওনাদের বলা হয়, ওনাদের আম্বিয়া, রসুল ইত্যাদি বলা হয়। সালেহীন হচ্ছে নেক বান্দারা। আর সেই নেক বান্দাদের মধ্যে যে পজিশনের আসবেন, সালেহীন হযরতে আহলে বাইত পঞ্জাতন পাক থেকে নিয়ে বুজুর্গানে দ্বীন, যেমন হযরত মাওলায়ে মুশকিল কুশা পাক, খালি সালেহীন, সৈয়দুস সালেহীনেরা, যেমন ইমামুল মুত্তাকিন পড়েছেন, এনারা সৈয়দ, সমস্ত সালেহীনদের সর্দার, সর্দার সালেহীন এনারা। হুজুরে গৌসে পাক, হযরত হাসনাইন পাক, আমাদের পীরানে তরিকাত হুজুর পাক। তাহলে এনা সালেহীনটা যদি ব্যাখ্যা করা যায়, এই নামগুলোই আসবে, এই নাম পাকগুলো আসবে। এইবারে আপনি যদি নামাজে পড়েন, আর তাইয়াত আমরা যখন নামাজে পড়বো, তখন কি বোঝা যাবে?
যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উপরে সালাম এবং আল্লাহ তোমার নেক বান্দা সালেহিনদের উপরে সালাম, তখন যদি ওই সালামটা নামাজের মধ্যে ওটা যদি ব্যাখ্যা করা যায়, ওদের মাওলায়ে কায়নাত হয়ে যাবেন, হযরত হাসনাইন কারিমাইন পাক হয়ে যাবেন, হযরত আহলে বাইত এজাম পাক হয়ে যাবেন, সব আইম্মা আহলে বাইত পাক হয়ে যাবেন, হুজুরে গৌসে পাক হয়ে যাবেন, আমাদের গৌসে সানি পাক, আমাদের কুতুবে বারি পাক, কুতুবে রব্বানি পাক, আলা হুজুর পাক, মাওলা পাক, পীর ও মুর্শিদ পাক, পর্দা হুজুর পাক, আমাদের বড় হুজুর পাক, কাবা ও কিবলা, এবং স্টিল নাও আমাদের যে মালিক পাকরা বিরাজ করছেন সকলে সালেহিনদের সর্দার। তাহলে দয়ার নবী বুঝিয়ে দিলেন যে দেখো, নামাজ এ প্রেয়ার, এ আল্লাহর জন্য হলেও যতক্ষণ না আমার বংশের উপরে, আমার আওলাদের উপরে, যাদের থেকে তোমরা দিশা পাবে, যাদের থেকে তোমরা ইসলাম পাবে, তাদের উপরে যদি সালাম না জানাও, তোমার নামাজ কবুল হবে না। সালাম ওয়াজিব, সুন্নত নয়। দরুদ শরীফ পড়াটা হচ্ছে নামাজের মধ্যে সুন্নত মুআক্কাদা, কিন্তু সালাম দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আত্তাহিয়াত পড়া ওয়াজিব। যদি কেউ আত্তাহিয়াত ছেড়ে দেয়, তার নামাজ হবে না। তাহলে এবার আপনি চিন্তা করুন কত ইম্পর্টেন্ট। আর সেই ইম্পর্টেন্ট ওর মধ্যে কি, নবী এবং আলে নবী পাকদের উপরে আমরা সালাম জানাচ্ছি। তাহলে তারা কত বড় কাম্বা, সেই ওয়াহাবিরা যারা নামাজে নবী ও আলে নবী আহলে বাইত পাক গস পাকের উপরে সালাম জানায়, আর ওরা নামাজ পড়ে বেরিয়ে যখন জলসায় তখন বলে না আমরা ইয়া নবী সালাম আলাইকে পড়বো না, তো হারাম। হ্যাঁ, এ নাজায়েজ। কোথায় আছে পড়তে হবে? আরে কাম্বা, তুই তো এক্ষুনি পড়ে এলি মসজিদে নামাজে। হ্যাঁ, তুই তো এক্ষুনি তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী তো পড়ে এলি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী আরবি, এটা বাংলা করলে এটাই দাঁড়াবে ইয়া নবী সালামু আলাইকা। হ্যাঁ, যদি এটা বাংলা নয়, বাংলা বলে বলে এমন হয়ে গিয়েছে ইয়া নবী সালামু আলাইকা আরবি, কিন্তু ওটা বাংলা হিসেবেই ব্যবহার করে বাংলার রীতিমতো হয়ে গিয়েছে। এরা বলে এটা পড়ার রেওয়াজ নেই, ওইটাই হচ্ছে ওর মানে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান মানে ইয়া নবী। তাহলে ये उल्टे खपड़ी लोग को कौन समझाए, इन वहाबियों को? तो আপনারা সাবধান থাকবেন এই সমস্ত ওয়াহাবিদের থেকে। এইবারে লাস্ট আরেকটা, উনি তো 50 ওয়াক্তের নামাজ, এইবার আল্লাহ পাক বললেন মাহবুব আপনি চলে যাচ্ছেন, কিছু তোহফা নিয়ে যান। তোহফা 50 ওয়াক্তের নামাজ। যখন 50 ওয়াক্তের নামাজ উনি নিয়ে আসছেন, ওখান থেকে তো অর্ডার হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাস 50 ওয়াক্তের নামাজ নিয়ে যখন আসছেন, একদম মিডিলে এসে দাঁড়িয়ে গেলেন একজন নবী। হুজুর, আল্লাহ পাক আপনার কি দিলেন? বলে 50 ওয়াক্তের নামাজ। বলে হুজুর, আমি আপনার 2-3-4 হাজার বছর আগে দুনিয়া ঘুরে এসছি, আমি দেখে এসছি ওখানকার মানুষ এবং তাদের নেচার, আচার, ব্যবহার। আপনার এই 50 ওয়াক্তের নামাজ পারবে না পড়তে, আপনি একটু কম করিয়ে নিয়ে আসুন। তো উনি যিনি বলেছিলেন, এই পরামর্শটা দিয়ে আমাদের উপকার করলেন, তো উনি কে ছিলেন? হযরতে মুসা নবী আলাইহিস সালাম। ওই কাম্বা মারদুদ ওয়াহাবিদের কথায় মুর্দা, আর এনাদের ওসিলা নেওয়া জায়েজ নয়। তাহলে কাম্বা যদি হযরতে মুসা নবী মুর্দা হবে, তো আসমানে গিয়ে কি করছেন? তার তো দাফন করা হয়েছে ফিলিস্তিনের বুকে। হ্যাঁ, আর উনি যদি মুর্দা হবেন, তাহলে সেই মুর্দা অবস্থায় নামাজ কম করার পরামর্শ দিলেন, আর সেই পরামর্শ অনুযায়ী 45 ওয়াক্তের নামাজ কম হলো। হ্যাঁ, তা তোরা যখন জিন্দা, এত বড় বড় ইজতেমা হচ্ছে, টঙ্গীর ইজতেমা, আমাদের বাঁকড়ার ইজতেমা, পশ্চিমবাংলার মধ্যে কত ইজতেমা হয়, লক্ষ লক্ষ লোক হয়, তো একবার আল্লাহর কাছে ফরিয়াদ কর না যে আল্লাহ, মুসা নবী তো মুর্দা, ওনার ইলতেমাসে যদি 45 ওয়াক্তের নামাজ কম হয়, তাহলে আল্লাহ গো, আমরা এত লক্ষ লোক তোমার নামাজি কালামিরা জিন্দা হয়ে আমরা একটু প্রেয়ার করছি, আল্লাহ গো, এশার নামাজ হোক বা ফজরের নামাজ হোক, এখন দুনিয়ার বড্ড কাজ কামের ঝামেলায় 5 ওয়াক্ত নামাজ পড়া যাচ্ছে না, আল্লাহ গো একটা নামাজ অন্তত কমিয়ে দেন, একটা ওয়াক্ত কমিয়ে দেন, আমরা জিন্দা হয়ে দোয়া করছি। তো এই জিন্দাদের আল্লাহ দোয়া কবুল করবে? ছেড়ে দেন, একটা ওয়াক্তের ছাড়ুন। আল্লাহ এই নামাজে 2টো করে সেজদা, একটা সেজদা কমিয়ে দেয়, একটা তোমার জন্য দেবো, কম হবে? হ্যাঁ, করে দেখা। তাহলে কে জিন্দা আর কে মুর্দা দেখে নেন। ফিজিক্যালি এরা চলা নড়াফেরা করলে কি হবে? এরাই হচ্ছে মুর্দা।
আর যারা আল্লাহর মাহবুব বান্দা ওনারা মুর্দা নন, ওনারাই হচ্ছেন জিন্দা, দর হকিকত ওনারাই জিন্দা। তার যদি মুসা নবী আলাইহিস সালাম ওখানে না দাঁড়িয়ে যেতেন, 50 তো এসে গিয়েছিল। এইবারে আসুন লাস্ট মোমেন্টে, যখন এইবারে 45 কম হলো, আল্লাহ পাক বললেন, হে আমার মাহবুব, আমি তো অ্যালটমেন্ট হয়েছিল কত 50, 45 কম হলো, 5 আছে, তা 5 আপনি নিয়ে যান। আমার যেটা মানে শিলমোহর পড়ে গিয়েছে সেটাই থাকবে। সেটা কি? আপনার 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঈমান ও মুহাব্বতের সাথে আদায় করে, সওয়াব তার কম হবে না, ওই 50 ওয়াক্তেরই সওয়াব দেব। যেটা 50 ওয়াক্ত পড়ে সওয়াব পাবে, সেইটা আপনার না পড়ে পাবে। তাহলে এবার আপনি চিন্তা করুন যে এই যে উপকারটা কার দ্বারা হলো? ওদের কথায় যে মুর্দা, ওদের কথায় যারা মারা গিয়েছেন, সেই নবীর ওসিলায় আল্লাহ আমাদের করলেন। তাহলে বোঝা যাচ্ছে ওসিলা নিতেও হবে, ওসিলা মানা যায়। যদি তুমি ওসিলা মানো তাহলে তুমি 5 ওয়াক্ত পড়ে 50-এর সওয়াব নাও, আর তুমি যদি ওসিলা না মানো তাহলে তুমি 50 পড়ে তোমার 50-এর সওয়াব নিতে হবে। কি হ্যাঁ, সময় পাবে? তবলিগও ভুলে যাবে 2 দিন পরে যে কিভাবে করব, সময় থাকবে না। তো 5 ওয়াক্ত পড়ার সময় পায় না, আর 50 সময় পাবে। তো যাই হোক, আমাদের এই নামাজ রসুল পাকের, মাওলায় কায়নাত পাকের অতি পেয়ারা জিনিস, আমাদের হুজুর পাকদের অতি পেয়ারা জিনিস। কত সুন্দর হাই টপ ক্লাসের এই মসজিদ পাক করেছেন। কিসের জন্য? এই বছরে একবার আসার জন্য না, না, ডে নাইট 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। হুজুর পাক মসজিদের কত সুন্দর, সব জায়গায় দেখুন কত হাই কোয়ালিটির মসজিদ পাক। আমাদের নামাজ পড়তে হবে, আমাদের আল্লাহর রাস্তায় আসতে হবে, মালিক মাওলাকে আমাদের স্মরণ করতে হবে, ওনাদের কদমের সাথে থেকে আমাদের ইবাদতের মধ্যে দিয়ে চলতে হবে, আমাদের দ্বীন ইসলামের উপরে দিয়ে চলতে হবে। সম্পূর্ণভাবে আমাদের নামাজ তরক করা উচিত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।